হ্যালো দর্শক মন্ডলী, আজকে আমি চলে আসলাম অত্যন্ত একটি গ্রামের ভিতরে। তো এই গ্রামের ভিতরে আজকে একটা জিনিস দেখে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। মূলত জানি যে আমরা জমির ভিতরে পাতা রোপণ করা হয়, যাতে যে বীজ রোপণ করে ওটা দিয়ে গছ জ্বালায়। তো আমরা জানি জমির ভিতরে করে। তো আজকে ব্যতিক্রমী একটা জিনিস দেখলাম, সেটা হলো বাগানের উপরে জিনিসটা পাতো দেওয়া হয়েছে। তো ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আমার পিছনে যে লোকটা দেখতে পাচ্ছেন, আসলে কেন সে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এই জিনিসটা কিন্তু তার কাছ থেকেই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি। তাহলে এই যে আপনি যে এই যে জমির উপরে যে চারপাশে কিন্তু আপনার সুপারি চারা আছে, কিন্তু এই যে আপনি জমির উপরে যে বীজ দিছেন, ঠিক আছে, এই যে দেখলাম আজকেও দিছেন। তো আপনি যে এই বীজ দিছেন, এটা কোন কারণে দিছেন? যাতে আমি এই যে বিটের উপরে যে চাষটা করছি, এবং পানির সংকটে যদি পানি আসে তো আমার ধানটা বিছন ধানটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এই পেরি দিয়েও এই যে বাগানের ভিতরে এই যে আপনার ক্ষেতের ভিতরে যে চাষটা করে ধানটা হালাইছি, বেসন ধানটা হালাইছি, এই ধানটা আমার নষ্ট হবে না, বেসনটা আমার ভালো হবে। এর জন্য আপনার বিছনটা ভালো হবে। যদি পানি আসে তাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, বীজটা। এই কারণে আপনার এই জিনিসটা ভালো হবে, এই কারণে আপনি দিয়েছেন। তো আপনি যে এই যে ধানটা দিয়ে সামনে চলেন, আপনি এই যে ধানটা দিচ্ছেন, এটা কতদিন হলো আপনি এই ধানটা এই বীজটা দিয়ে ফালাইছেন? এটা সপ্তাহানি হয়েছে ফালাইছেন এই ধানটা? এটা তো একটা মানে বাগানের উপরে চারপাশে দেখতেছি যে আপনার সুপারি চারা এখনো আছে। এই কারণে মানে আমাদের দর্শকদের দেখানোর জন্য চলে আসলাম। তো আজকে যে আপনি এখানে ফালাইছেন, আজকে এগুলা বড় হইতে আপনার কতদিন লাগবে? এই মাত্র 21-22 দিনের ভিতরে আমরা রোপণ করতে পারবো। আচ্ছা, আপনি যে এই কৃষিটা উপরে করলেন, প্রথমে যেটা দিয়েছেন যে 10-12 দিন হয়েছে, তো ওই 10-12 দিন হয়েছে, ওইটা কবে রোপণ করতে পারবেন আপনি? 21-22 দিনের ভিতরে রোপণ করতে পারবো। 21-22 দিন লাগবে আপনার। আর আজকে যে ধানটা ফালাইছেন আপনি, তো আজকের ধানটা আপনি কতদিন পরে এটা? ওটা ওই 21-22 দিনের ভিতরে আমি রোপণ করতে পারবো। এটাও 21-22 দিনের ভিতরে আপনি রোপণ করতে পারবেন। তো আসলে এই ধানটা যে আপনি রোপণ করবেন, এই ধানটা কখন উঠবে? এটা আপনার এই বৈশাখ মাসের ধরেন 10-12 হইলে উঠে যাইব। বৈশাখ মাসের 10-12 এই ধানটা উঠবে। তাহলে আপনার এমনি আপনার কর্ম কি? আমার কর্ম এইটাই, আমার চাষাবাদ, কৃষিকাজ। কৃষিকাজ কর্ম এটাই। যাতে আপনি কি বিক্রির জন্য করতেছেন নাকি? আমার যাতে যা করতে আছে, যদি অপূরণ আমার যা খাদ্য রাখবে যা আর থাকে যে অপূরণ আমার বিক্রি করতে হবে। মানে অপূরন্ত আপনার খাদ্য রাখার পরে যদি কিছু থাকে সেটা আপনি বিক্রি করবেন, এই কারণে। তো আপনি আপনার আউট কোনো ইনকাম আছে না এটা দিয়ে আপনি চলেন? আমি কৃষি পারের দিয়ে চলি। আপনার এই কৃষিটাই সর্বমূলত, আপনার এই কৃষি দিয়ে আপনি বছরকে বছর চলে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো আছেন নাকি? আপনার কি এই কিস্তি নামের যে বস্তুটা, ওটা কি আপনার আছে? কিস্তি আমার, কিস্তি অল্প কিছু আছে, মানে মোটামুটি। তারপর আপনি গায়ে খেটে হলেও পারেন? আপনি খেটে মেটে কোনো রাম দিয়া চালাই, আমার সংসার চালান লাগে, কিস্তি দেওয়া লাগে। আর এখান থেকে আপনার হয় আমাদের। আর এখান থেকে আপনার বছরে যে খোরাকি, বছরে খোরাক নিয়ে সরকার যদি আমাদের কৃষি চাষের জন্য যদি সরকার যদি আমাদের একটু সার দিকে যদি খেয়াল নিত, তা আমরা অনেক উপকার পাইতাম। এটা আমরা পাইতে আসি না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনাদেরকে সবকিছুই দেখাইলাম। আমার এই একজন চাচা যে কৃষিকাজ করে কিন্তু চলে, তার জীবনটাই কৃষিকাজের উপরেই কিন্তু ব্যয় করে ফেলছে। তো সে টুকটাক কাজ কাম করে, তার ফ্যামিলি চলায়। তো সে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। সামনের ভিডিওতে কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।